পাহাড়ের ঘটনায় কাউকে ছাড় নয়, সম্প্রীতি নষ্টে বাইরে থেকে ষড়যন্ত্র হচ্ছে বললেন স্বরাষ্ট্র স্থানীয় সরকার উপদেষ্টা। খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে চলছে অবরোধ। পাহাড়ের ঘটনা বিচ্ছিন্ন নয়, পরিকল্পিত, পতিত সরকারের দোসররা এখনো প্রশাসনে, মির্জা ফখরুলের অভিযোগ। আইন ও নির্বাহী বিভাগের অধীনে থেকে বিচার বিভাগ প্রকৃত স্বাধীনতা পাবে না বললেন প্রধান বিচারপতি। হয়রানির উদ্দেশ্যে আদালতে মামলা না করতে আইন উপদেষ্টার আহ্বান। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, পাহাড়ের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে, কাউকে ছাড় দেয়া হবে না। দুপুরে রাঙ্গামাটি রিজিয়নের প্রান্তিক হলে চলমান পরিস্থিতিতে বিশেষ আইনশৃঙ্খলা সভা শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। সভায় জেলার বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তি, জিওসি মেজর জেনারেল মোহাম্মদ মাইনুর রহমান সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা এএফ হাসান আরিফ সাংবাদিকদের জানান, পার্বত্য চট্টগ্রামের সাম্প্রতিক সহিংসতায় বাইরের ষড়যন্ত্র আছে। পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমাও তাদের সাথে ছিলেন। এই যে ঘটনা ঘটছে, এই জন্য আমরা একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন একটা তদন্ত কমিটি গঠন করব এবং এটা আমাদের সহকর্মীদের সাথে আলাপ করার পর। দ্বিতীয় প্রশ্ন হলো, আইন শৃঙ্খলা কোনো অবস্থায় অবনতি হতে দেওয়া যাবে না। আমি আপনাদের সবাই সহযোগিতা চাচ্ছি। যারা আইন শৃঙ্খলা অবনতি করবে তাদের কোনো অবস্থায় আমরা ছাড় দিব না। আমরা কোনো অবস্থায় তাদের ছাড় দিব না। আমরা কোনো অবস্থায় তাদের ছাড় দিব না। ভবিষ্যতে যদি তারা আবার চেষ্টা করে, তাদের যে হাত, এটা আমরা কিন্তু ভেঙে দিব, এই যারা আইন শৃঙ্খলা অবনতি করতে চায়। ছন্দপতনের ব্যাপারে প্রত্যেকের মুখে একটি শব্দ উচ্চারিত হয়েছে, ষড়যন্ত্র। যে বাইরের থেকে একটা যেন ষড়যন্ত্র করা হচ্ছে যে আমাদের এই সম্প্রীতিকে নষ্ট করার জন্য, এবং সেই জন্য একটা প্রত্যেক জায়গায় দাবিও আসছে যে একটা কমিশন বা একটা কমিটির মাধ্যমে তদন্ত কমিটি করে সেখানে সুষ্ঠু ব্যবস্থা করা। খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে সহিংসতা ও হত্যার প্রতিবাদে ৭২ ঘণ্টা সড়ক ও নৌপথে অবরোধ চলছে ৩ পার্বত্য জেলায়। পথে পথে নিরাপত্তা বাহিনীর টহল জোরদার করা হয়েছে, পরিস্থিতি বেশ শান্ত রয়েছে। সড়ক অবরোধের কারণে খাগড়াছড়ি থেকে দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি। শহরের ভেতর কিছু হালকা যান চলাচল করলেও যানবাহন চলাচল সীমিত। কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে অবরোধ পালন করছে আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ। এদিকে যানবাহনে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে রাঙ্গামাটিতে সকল প্রকার যানবাহন অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে মালিক শ্রমিক ঐক্য পরিষদ। বন্ধ রয়েছে লঞ্চ চলাচল। অবরোধের কারণে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। বৃহস্পতিবার বিকেলে খাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মিছিলে হামলার জেরে দুপক্ষের সংঘর্ষ হয়। এ ঘটনায় খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে পর্যন্ত নিহত হন ৪ জন। পরে সংঘাত এড়াতে ২ পার্বত্য জেলার পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন। পার্বত্য চট্টগ্রামে সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করা হয়নি বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। বিচ্ছিন্নভাবে কয়েকটি জায়গায় সমস্যা হয়েছিল, তা ফুলিয়ে ফাঁপিয়ে প্রচার করা হচ্ছে। ফেনীর ছাগলনাইয়ার রাধানগরের বন্যা দুর্গত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। উপদেষ্টা আরও বলেন, পার্বত্য এলাকায় দীর্ঘ সময় ইন্টারনেট বন্ধ ছিল এমন প্রমাণ কেউ দেখাতে পারবে না। পাহাড়ে বহুমুখী ষড়যন্ত্র থেমে নেই, চেষ্টা চলছে দেশকে অশান্ত করার। রাষ্ট্র বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে বলেও জানান নাহিদ ইসলাম। এ সময় বন্যা পরিস্থিতি নিয়ে উপদেষ্টা বলেন, ভারতের এভাবে বাঁধ খুলে দেয়া উচিত হয়নি। পার্বত্য চট্টগ্রাম বা কোথাও সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করা হয়নি এবং বন্ধ করার প্রশ্নই আসে না। সেখানে বিচ্ছিন্নভাবে কয়েকটা জায়গায় কিছু সমস্যা হয়েছিল, সাময়িকভাবে কিছু জায়গায় কিছু বন্ধ ছিল এবং সেটাকে খুবই ফুলিয়ে ফেপে বলা হচ্ছে যে ইন্টারনেট বন্ধ হয়েছিল। সেখানে যারা আছে জেলা প্রশাসক আছে, তাদের সাথেও আমি কথা বলেছি এবং ওখানে ভুক্তভোগী কেউ থাকলে কোথাও যদি এই ধরনের ঘটনা ঘটে, আমরা বলবো যে আপনারা যথাযথ কর্তৃপক্ষের সাথে এটা যোগাযোগ করে জেনে নেবেন। দেশ একটা সংকটকালের মধ্যে দিয়ে যাচ্ছে, সেই জায়গায় আমাদের কিন্তু সবাইকে সতর্ক থাকতে হবে এবং বাংলাদেশকে অশান্ত করার পরিকল্পনা কিন্তু অনেকেরই রয়েছে। যে আমরা এখানে দেখছি নানাভাবে এখানে পরিস্থিতি সংকট করার চেষ্টা করা হচ্ছে, তবে বাংলাদেশের মানুষ সতর্ক আছে।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর দেশের নানা ইস্যুতে যে অস্থিরতা তা বিচ্ছিন্ন ঘটনা নয়। পতিত সরকারের দোসররা এখনও প্রশাসনে রয়ে গেছে। নির্বাচন দেরি হলে গণতন্ত্রের জন্য হুমকি বলেও মন্তব্য করেন বিএনপির মহাসচিব। চলমান নানা ইস্যুতে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে সাংবাদিকদের তিনি জানান, সংস্কার চাপিয়ে দেয়া নয়, সবার কাছ থেকে মতামত নিয়ে এটা করা উচিত। অন্তর্বর্তী সরকারকে রাজনৈতিক দলগুলোর সাথে নিয়মিত আলোচনার আহ্বান জানান বিএনপির মহাসচিব। তিনি বলেন, হত্যাকারীদের সরকারের বিভিন্ন স্তরে বসিয়ে রেখে ভালো কিছু সম্ভব নয়। রাজনীতিকরণ প্রক্রিয়ার চেষ্টা দেশের জন্য মঙ্গল নয় বলেও জানান বিএনপির মহাসচিব। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতে জরুরি ভিত্তিতে সুপ্রিম কোর্টের অধীনে পৃথক সচিবালয় স্থাপন করা হবে জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। সেই সাথে বিচারকদের জবাবদিহি ও দুর্নীতি কঠোরভাবে দমন করার কথাও জানান তিনি। সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে প্রধান বিচারপতির অভিভাষণ অনুষ্ঠানে নিজ বক্তব্যে সৈয়দ রেফাত আহমেদ জানান, বিগত বছরগুলোতে বিচার বিভাগে হস্তক্ষেপ করা হতো। বিচারকদের উপর মানুষের আস্থা ফেরাতে নির্বাহী ও আইন বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা করার পাশাপাশি রাজনৈতিক বিবেচনায় বিচারক নিয়োগ বন্ধে আইন করার কথাও জানান তিনি। বিচারকদের বাসস্থান, বাহন ও কর্মপরিবেশ সহ আলাদা বাজেটের দিকে সুনজর দেওয়ার কথাও জানান প্রধান বিচারপতি। অনুষ্ঠানে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, ঢালাওভাবে মামলা দিলে তা গ্রহণযোগ্য হবে না। বিচার বিভাগকে ব্যবহার করে কাউকে হয়রানি না করারও আহ্বান তার। এদিকে ফ্যাসিস্ট সরকারের লোকজন এখন বিচার বিভাগে খবরদারি করছে উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, শুদ্ধি অভিযানের মাধ্যমে বিচার বিভাগের দুর্নীতি মুক্ত করা উচিত। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে আগামী সোমবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক যাবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। বলেন, প্রধান উপদেষ্টা 3 দিন যুক্তরাষ্ট্রে অবস্থান করবেন। এ সময় জাতিসংঘের অধিবেশনে যোগ দেওয়ার পাশাপাশি নেদারল্যান্ডস, পাকিস্তান ও নেপালের প্রধানমন্ত্রীর সাথে ডক্টর ইউনূসের বৈঠক হবে জানান পররাষ্ট্র উপদেষ্টা। এছাড়া জাতিসংঘ মহাসচিব, মানবাধিকার বিষয়ক হাই কমিশনার, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী সহ অনেকেই প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে কোনো বৈঠক হবে না বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। এবারের সম্মেলনে জনকল্যাণমূলক রাষ্ট্র গঠন, রোহিঙ্গা সংকট, টেকসই উন্নয়ন, অভিবাসন, ফিলিস্তিনি সহ বিভিন্ন ইস্যু প্রধান উপদেষ্টার বক্তব্যে প্রাধান্য পাবে। আগামী 27 তারিখ ডক্টর ইউনূস দেশে ফিরে আসবেন বলে জানান তিনি। দর্শক, এ ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়। এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।